আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের মাঝে যেই ফাঁকা জায়গা ছিল ওইটা হচ্ছে বালু দিয়ে ভর্তি ছিলাম। কারণ হচ্ছে এখন মানে মিস্ত্রিরা তো আর বসে থাকবে না, এই জন্য হচ্ছে তাদের কাজ করার জন্য আপাতত গ্রেড ভীম ঢালাইটা যাতে দেওয়া যায় এই জন্য কিছু বালু দিয়ে ভিতরে গ্রেড ভীম ঢালাই যেইখান দিয়ে হবে ওইখান দিয়ে হচ্ছে সমান করে দিতেছিলাম যাতে মিস্ত্রিদের কাজ বন্ধ না হয়। আর এই গ্রেড ভীম ঢালাই দেওয়ার পরে হচ্ছে পুরো বিল্ডিংয়ের ভিতরে ভরাট বালু দিয়ে ভরবো। আজকে হচ্ছে সকাল সকাল 2 গাড়ি বালু আনছিল, সেইগুলা মিস্ত্রি আসার আগে এই বালুগুলা সমান করে দিতেছি। কারণ আজকের থেকে হচ্ছে গ্রেড ভীমের যেই ঢালাই আছে ওইটার কাজ শুরু করবে। চারপাশ দিয়ে গ্রেড ভীমের মানে রুম ভাগ করে ওইখান দিয়ে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ গর্ত করে ওইখান দিয়ে গ্রেড ভীম ঢালাই দিবে। তো এই জন্য হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে সমান করে দেওয়া লাগবে, তো এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম। আর এখন হচ্ছে মিস্ত্রিরা চলে আসছে আর একটা গাড়ি চলে আসছে, এটা হচ্ছে 150 ফিট করে বালুর গাড়ি। তো এই গাড়িটাই আজকে লাস্ট, আর হচ্ছে গ্রেড বিম দেওয়ার পরে বালু আনবো। তো এই হচ্ছে আমাদের আজকালকার কাজ। তো এই পাশে হচ্ছে অলরেডি গ্রেড ভীমের জন্য পিলার সোজাসুজি খুঁজতেছিল, আর এই পাশে কাজটা একটু অফ করা হয়েছে কারণ গাড়িটা যাতে ভিতরে আসে, আর গাড়িটা ভিতরে আসলে আমাদের কষ্ট কম হবে, এই জন্য হচ্ছে তাদের একটু বসায় রাখছিলাম। আর সেদিন হচ্ছে এইখানে পানি দেওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ কাদা হয়ে গেছিল, তার কারণে হচ্ছে গাড়ি শেষ পর্যন্ত এই পর্যন্তই আসছে। তাও অনেক গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করার পরে লাস্ট এই পর্যন্তই নিয়ে আসছিল। আর তারপরে হচ্ছে আমরা এইখান থেকে আবার পিছনের দিকে আনছিলাম বালিগুলা। তো এই ছিল আজকের মতো ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।